আমি সারাদিনে কী কী কাজ করি তার পাশাপাশি কী কী রান্নাবান্না করি তারই কিন্তু ভিডিও বানিয়ে থাকি এবং তাই আপনাদের মাঝে শেয়ার করি। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমার পেজে একটা লাইকটা ফলো দিয়ে রাখবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। সকাল সকালে আজ অনেকগুলো জামাকাপড় ধুয়ে নিলাম। আমি আবার কলের পাড়ে জামাকাপড় ধুই। কল পাড়ে জামাকাপড়গুলো ধুয়ে তারপর রোদে শুকাতে দিয়ে দিলাম। যেহেতু এখন ছোট দিন, তার উপরে আবার শীতকাল। শীতের সময় কিন্তু রোদ তেমন একটা ওঠে না, এই জন্য সকাল সকালে জামাকাপড়গুলো ধুয়ে দিতে হয়, তাহলে তাড়াতাড়ি করে জামাকাপড়গুলো শুকে যায়। তারপর আমি অনেকগুলো জামাকাপড় ধুয়েছি, তাসপিল আবিদের বা আমার সবার জামাকাপড় ধুয়ে তারপর রোদে শুকাতে দিয়ে দিলাম সকাল সকালেই। তারপর জামাকাপড়গুলো ধুয়ে হালকা পাতলা নাস্তা করে নিয়েছি। তারপর দেখি বাবা আমাদের জমিন থেকে এখানে লাউ নিয়ে এসেছিল। আজ আবার আমাদের বদলি আছে, তাদের জন্য রান্নাবান্না করতে হবে দুপুরে, শুধু দুপুরে খাওয়া দাওয়া করবে, তার জন্য সকালেই বাবা জমিন থেকে লাউগুলো কিনে নিয়ে এসেছে। আজ আমি যা যা রান্না করেছিলাম তা সব কিছু আমাদের জমিনে ছিল আলহামদুলিল্লাহ। বাবা কিছু কিছু করে লাগিয়েছিল আমাদের বাসার জন্য, যাতে বাসায় খাওয়া যেতে পারে, এজন্য সেই অনুযায়ী করে আমাদের জমিনে কিছু শাকসবজি মানে লাউ আরও অনেক কিছু লাগিয়েছে অল্প অল্প করে, যাতে বাসায় সবাই খেতে পারে। সেখান থেকে বাবা অল্প অল্প করে নিয়ে আসে আমাদের বাসার জন্য, ডেলি নিয়ে আসে, তারপর আমরা রান্না করে খাই। গ্রামে থাকলে একটা সুবিধা পাওয়া যায়, টাটকা টাটকা শাকসবজি খাওয়া যায়। তার উপরে তো আবার আছে মাটির চুলাতে রান্না, যে কোনো কিছু মাটির চুলাতে রান্না করলে খেতে অনেক বেশি মজা হয়। আজ দুপুরে আমি রান্না করব চিংড়ি মাছ দিয়ে লাউয়ের একটি তরকারি, তার পাশাপাশি মূলা টমেটো দিয়ে মাছের তরকারি, এবং আমাদের জমিন থেকে এই প্রথম উস্তা নিয়ে এসেছিল। উস্তা উস্তা আলু দিয়ে আমি ভাজি করব। তার জন্য কিন্তু প্রথমে আমি মাছ তরকারিটা রান্না করতে বসিয়ে দিয়েছি। প্রথমে মাছগুলো ভেজে নিয়েছি, তারপর তরকারিটা রান্না করতে বসিয়ে দিয়েছি। প্রথমে ভালোভাবে মশলাটা কষিয়ে তারপর তরকারি দিয়ে ভালোভাবে কষিয়ে পরিমাণ মতন ঝোল এবং মাছগুলো দিয়ে দিয়েছিলাম। শেষে আবার আমি ধনিয়া পাতা দিয়ে দিলাম। শীতকালে কিন্তু ধনিয়া পাতা যে তরকারিতে না দিলে কিন্তু ভালোই লাগে না। শীতের সময় টাটকা টাটকা সবজি রান্না করা শেষে তারপর ধনিয়া পাতা দিলে অনেক সুন্দর একটা ঘ্রাণ আসে, আর আমার কাছে তো অনেক বেশি ভালো লাগে ধনিয়া পাতা খেতে। দেখুন ধনিয়া পাতাটা দেওয়ার কারণে কিন্তু মাছের তরকারির কালারটা একদমই চেঞ্জ হয়ে গেছে মাশাআল্লাহ। আশা করি খেতে অনেক বেশি মজা হবে। কিন্তু আমি আবার মূলা খাই না, আমার কাছে মূলা একদমই ভালো লাগে না। যাই হোক, তারপর কিন্তু আমি এখানে উস্তা ভাজিটাও রান্না করে নেব। এখানে কিন্তু আমাদের জমিন থেকে উস্তাগুলো নিয়ে আসা হয়েছিল মাশাআল্লাহ। উস্তাগুলো অনেক বেশি সুন্দর ছিল, আমাদের নিজের হাতে লাগিয়েছে, আবার বাবা নিয়ে এসেছিল, সেই উস্তাটা আমি আজ রান্না করেছিলাম। এই প্রথম বাবা জমিন থেকে উস্তা নিয়ে এসেছে। তারপর আমি উস্তাটাও ভাজি করে নিয়েছিলাম, আস্তে আস্তে জাল দিয়ে আমি উস্তাটা ভাজি করে নিয়েছি। উস্তাটা ভাজিটা খেতে অনেক বেশি মজা হয়েছিল, আর এমনি তো আমার কাছে উস্তা ভাজি খেতে অনেক বেশি ভালো লাগে যদি আলু দিয়ে ভাজি করা হয়। খালি উস্তা ভাজি করলে আবার খেতে একদমই ভালো লাগে না, তিতা লাগে, কিন্তু আলুটা দিয়ে ভাজি করলে একদমই তিতা হয় না। আমার কাছে তো অনেক বেশি ভালো লাগে উস্তা ভাজিটা খেতে। যাই হোক, তারপর আমার উস্তা ভাজিটা রান্না করা শেষ। এখানে লাউ তরকারিটা রান্না করে নেওয়া হয়েছিল। লাউ তরকারিটার আর ভিডিও করা হয়নি। লাউ আর চিংড়ি দিয়ে লাউ চিংড়িটা রান্না করে নিয়েছিলাম। চিংড়ি মাছ দিয়ে লাউ তরকারি খেতে কিন্তু অনেক বেশি মজা। ডাল দিয়েও মজা, মাছের তরকারি মাছ দিয়ে রান্না করলেও মজা হয়, কিন্তু বেশি মজা হয় চিংড়ি মাছ দিয়ে রান্না করলে। আমি বেশি পছন্দ করি চিংড়ি মাছ দিয়ে লাউটা রান্না করলে, ওটা বেশি মজা হয় আমার কাছে মনে হয়, আমি অনেক বেশি পছন্দ করি। তারপর এখানে তাসপিল আবিদের জন্য আমি একটু মাংস তরকারি রান্না করছিলাম। মাংস তরকারি বলতে মুরগির চামড়া, দাফনা, গলা, পা, কলিজা, গিলা এসব একটু ভুনা করে দিব। ওরা আবার লাউ তারপর মূলা তরকারি এসব খেতে পারে না, এজন্য ওদের জন্য আমি অল্প একটু মাংস তরকারি রান্না করে দিয়েছি, মানে ভুনা করে দিয়েছিলাম আর কি। যাই হোক, তারপর রান্নাবান্না শেষ করে গোসল করে নামাজ পড়ে দুপুরে খাবারটাও খেয়ে নিলাম আলহামদুলিল্লাহ। তাসপিল আবিদ তো খাবার খেয়ে নিয়েছে, তার পাশাপাশি আমরা সবাই একসাথে দুপুরে খাবারটা খেয়ে নিলাম। সবগুলো খাবারই অনেক বেশি মজা হয়েছিল, অনেক তৃপ্তি সহকারে দুপুরে খাবারটা খেয়ে নিলাম। আর এই ছিল আজ আমাদের সারাদিনের একটি ফুল ভিডিও। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমাদের সাথেই থাকবেন, লাইক ফলো সাবস্ক্রাইব করে তানজিন আক্তার ব্লগের পাশেই থাকবেন। সবাইকে অনেক বেশি ধন্যবাদ।